মুআজ্জাজ ও মুকাররম আজিমুশান হযরত সাওয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহির 32তম বার্ষিক উরুস মুবারক সভাপতি হাজী শেখ মোহাম্মদ খলিলুর রহমান মেম্বার সাহেব, প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আপনাদের সবার কাছে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, গাজীপুর 5 আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রদ্ধেয় জনাব এ.কে.এম. ফজলুল হক মিলন সাহেব, বিশেষ মেহমান বিএম গ্রুপ এন্ড কোম্পানির সম্মানিত এমডি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহিম সরকার সাহেব, অনেক অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহমেদ সুন্নাত, কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমার অত্যন্ত অনুকরণীয় একজন আইডল, যিনি আপনাদের মাঝে আলোচনা করেছেন। আমি একটু সংশোধন করছি। আজকে যিনি বিশেষ আলোচক হিসেবে নাম দিয়েছেন, হুজুরের নামটা আমার আগে দেওয়া দরকার ছিল, আর তিনি হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই। এজন্য হয়তো আপনারা আবেগে করেন আর ভুল করেই করেন, আমি একটু সংশোধন করছি। আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মুদাসসির আলী, অনেক খেদমত আছে হুজুরের দেশে এবং বিদেশে। ঢাকার মতো জায়গায় আসবো না, এয়ারপোর্ট কত গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিনেছেন এবং এখানে মাদ্রাসা করেছেন। আপনাদের হাদিয়া নিয়ে উনি মাদ্রাসা করেছেন 9 তলা ভবন। মারহাবা কামনা। এজন্য সবসময় বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিকি হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, বিশেষ করে মাহফিল পরিচালক মাওলানা এম.এ. মান্নান জিয়াদি, কাজী জাকির হোসেন মোল্লা সাহেব সহ এখানে অনেক নেতৃবৃন্দরা এসেছেন, যারা উপস্থিত আছেন এবং যাদের নাম পোস্টারে অঙ্কিত করা হয়েছে। আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মানুষ এমন একটি সময়, দিনের বেলা এবং আমার গরম, আবার এসে শুনলাম এলাকায় নাকি দিনে কখনোই মাহফিল হয়নি, নাকি এই যে এখানে যারা আছে বামে, এই দিনে যারা ডানে, ওনারা বসলে তো আবার প্যান্ডেল বলে যেত না। তার মানে লোক এসে গেছে, যে কোনো ডাইনে বামে দায়ী থাকুক, লোক এসে গেছে না। আবার অনেক মা বোনও আসছে, শুনলাম আরো আসতেছে। না, লোক তো আসবে, লোক আসবে না কেন? নারী সালাতের স্লোগান যেখানে হবে, আসে নাকি ঘরে বসে থাকতে পারে নাকি? এখনো তো টান দিছি না। আমি আবার বাড়ি মিলে আইটা জান্নাতের টিকিট দিছি না। আমি প্রেম বিলাই, প্রেম প্রেম কি নিবেদন করি? প্রেম নিবেদন করি। আমার মাইন্ড করেন, আমার বক্তব্য আবার রাগ করেন না। কিছু বিষয় আদি থাকে এরকম অভ্যন্তরীণ, এগুলো সবার মধ্যে আছে, ঘরে বাইরে সব জায়গাতে আছে। আমরা যেহেতু একটা ধর্মের কাজ করি, এখানে কেউ যদি ধর্মের কোন অসঙ্গতি অপব্যাখ্যা করে, এদের ব্যাপারে আমাদের কিছু বলা অনৈতিক দায়িত্ব। কথা বলেন। যাই হোক, আপনারা যারা অসংখ্য মানুষ যারা এসে গেছেন, শুনেছি পর্দার অনেক মা বোনরা আছেন। সকল মা বোনদেরকে আমি শ্রদ্ধা জানাই, আন্তরিকতা ভালোবাসা নিবেদন করছি। এবং আরেকটি কথা শুনলাম, এই এলাকায় কখনোই মাহফিল হয় নাই দিনের বেলা। হ্যাঁ, এটা তো সত্য, কখনোই মাহফিল হয় নাই। তাহিরি কাম তো রেকর্ড করা, এটা আপনারা তাহিরি না, এই এলাকাবাসী রেকর্ড করছেন, যেটা সাহস যে করছেন দিনের বেলা মাহফিল করার জন্য। কথা বলেন ঠিক না বেটে? আমি এসে আপনাদের মাঝে একটু সহযোদ্ধা হিসেবে ঢুকছি, আমিও আপনাদের সাথে সামিল হইলাম। আবার এটাও শুনছি যে আগে নাকি বিভিন্ন গান টান হইতো, বিভিন্ন অনেক কথাবার্তা আমার কানের মধ্যে আসছে। আবার এটাও বলছে যে হুজুর
এবার আপনি যদি দাওয়াতটা রাখেন তাহলে আমরা এদিকে যাইতাম না, আমরা ওয়াজ মাহফিলে আজীবন চালাই যাবো। তো এই জন্য ওই চিন্তা ভাবনা করিয়া আমি ভাবলাম যে আমার একটা উপস্থিতির মাধ্যমে যদি গানটা বন্ধ হয়ে যায়, অনেক সময় আছে না পুরুষ নারী একসাথে গান টান করে, এটা খারাপ না ও। হ্যাঁ, তো এই জন্য আমার উসিলায় যদি আমার দাওয়াত আমার আগমনের উসিলায় যদি গানটা বন্ধ হয়ে যায় তাইলে তো এটা খারাপ না, ভালোই তো, কথা কন ঠিক না বেটে? আমরা আমার মনে মনে মাইন্ড করেন হুজুরে কেমনে কেলে গাইলো, আমি আইসি বাজার আপনারা আমার কথাগুলো বলবো লেগে, কথা কন ঠিক না বেটে? এই জন্য আমার কইছিল ভাত খাওয়াইতো, আমি বুঝি যে না খাওয়ান বড় কথা না, এখানে নেতৃবৃন্দরা শুনছে আইসা না, এখানে নেতৃবৃন্দ আইসা গেছে, এখানে ওনার একটু আইসা অপেক্ষা করা খারাপ করেছে। আমি একটু বাকিটা টান দিয়ে আগে যাই, আগে একটা টান দিই, টান দেওয়ার পরে দেখা যাক বাড়ি ঘরে মানুষকে এরা কোন জায়গায় থাকে না, কথা বল ঠিক যাবে, আওয়াজ করেন না, আমি আওয়াজের মানুষ হই। তো এই জন্য যুবক ভাইয়ের আমার, তাহলে আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? বাজারে যাচ্ছে, কিন্তু শর্ত আছে, আছে কিনা বলেন? এই শর্ত আমরা মানি না, এগুলা অনেক অপব্যাখ্যার দিকে চলে গেছে, এটা সুন্নিয়তের ক্ষতি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি যদি সারা বাংলাদেশের একদম আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হিসেবে আমার তারা বাড়াইছে, তো টোটাল বাংলাদেশটার নেতৃত্বে এই সাংগঠনিক কাজগুলো করা কিন্তু সাধারণ জিনিস না। আমার অনেক আদর করে, অনেক বিশ্বাস করে, আমি মুরব্বীদেরকে সম্মান করি। আর এই যে কচি কাছা কমল মনের যে রাইজিং ফিগার এন্ড ফাইটার যারা আছেন তাদেরকে নিয়ে আমি সংসার করি, কথা বলেন ঠিক না? প্রতিরাত কোথাও না কোথাও চলতেছে বাসি, চলতেছে, মানে এখান থেকে চলে যাবো সোনারগা, বলেন না মার হাবা করে গেল। আর সবচেয়ে বড় কথা, যেমন একটা ফাটি আমার বাইক দিয়েছি, পাগলা ফাটা, এটা দাওয়াত ছাড়া লড়ে না, দাওয়াত ছাড়া লড়ে না, বাইকটা লড়াই পারলাম না, যে কোনো মূল্যে দিনে হইলো দিতেইব। এরপরে আমি দাওয়াত দিছি, আমি আসছি, আপনারা কি খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে না, বাজার শুনে দাঁড়া দেন। একটু হাত তুলে সোজা একটু ভালো করে করেন না, দেখি না এটা শরীরে নাড়া ছাড়া দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসলকে আলা হযরত আহলুস সুন্নাত ওয়াল জামাত সাওয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে আমরা খুশি তো সবাই ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা मदबुल जुम्मार घर के काबा बनैया, देहर घर के मदीना, बोलुल जुम्मार दीना तेरे सही नमाज भी साइलर देखवा हुई से सोनार मदीना, सही नमाज भी सोनार मदीना, अल्लाहुम्मा محمد نبينا محمد بول لا إله إلا زور لا إله حسبي ربي حسبي قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله
একটি জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, সেনপাড়ার বাবা, উলুখোলার বাবা, কালীগঞ্জের বাবা, গাজীপুরের বাবা, যারা যেখান থেকে এসেছেন জবানটা করে বলুন হায়াতের মালিককে। মাহফিলে এনেছেন কে, আবার বাড়িতে নিয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় মায়া করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে অতীব সুন্দর নমুনায় বানাইছি। বানাইতে যাইয়া গলা পর্যন্ত থেকে নিচ পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া কুন ফায়াকুন বলে অঙ্কন করাইছি। ও বন্ধুরে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমার দিকে তাকায় দেখুন, আমার ডানে বামে কতগুলো মানুষ। এই মানুষগুলো আমার পাশে বসেছে। নাকের জায়গায় নাক আছে, চোখের জায়গায় চোখ আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, চেহারার স্কিনের জায়গায় স্কিন আছে। একটা বার বিড়ি দিয়া তাকে দেখেন, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। আমার আল্লাহ এমন একটা বাঁশি বানাইছে, এখানে হাজার মানুষ এসে গেছেন, কিন্তু এক একজনের কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে। এমন অপরূপ সৃষ্টিকারীকে আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তো চেহারাটারে নিজের হাত দিয়ে বানাইছি। একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না, একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁট মিলে না। আপনারা সবার বলি বলুন এই অপরূপ কারিগরকে। আল্লাহ বলে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ করে, বান্দারে, আমি আল্লাহ যেমন করে চাইছি এমন করে তোমারে বানাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমি যেমন ভাবে চাইছি এমন ভাবে তোমার বানাইছি। এই জন্য কালো দেখলে ঘৃণা করা যাবে না, খাটো দেখলে ঘৃণা করা যাবে না, লম্বা দেখলে ঘৃণা করা যাবে না, মোটা দেখলে ঘৃণা করা যাবে না। একটা মেয়ে কালো হতে পারে, কালোর দোহাই দিয়ে বলবেন না কালো, তার সাথে সম্পর্ক করা যাবে না। একটা মানুষ কালো ছেলে বলে এই কথা বলবেন না সে কালো। আপনার দৃষ্টিতে যে কালো, আপনারা জবান খুলে কোন তার ডিজাইনারকে। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষগুলারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি এবং চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউহয়ি ওয়া ইউঈদ। ও বান্দারে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য শুরু যিনি করেছেন শেষ তিনি করবেন। জবান খুলে কোন শেষ দিবসের মালিককে। এই কথাগুলা কেন বলতেছি? আমি আমাকে চিনি না, আমি আমাকে চিনি। আগে নিজে নিজের চিনে, নো বাই সেলফ। আগে নিজের চিনা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে কথা কথা ঠিক না। দিন শিখি তুই সিবিয়া ফের দিন যাইতাছে নাকি? সারা জীবন গাইছি কি শিখাইতে কার বাসে বাজে, আজকে হয়তো দিনের বেলা বাজাবো। কতদিন তো নাকি রাইতের কাহিনী তো দিনের কাহিনী নাকি? হ্যাঁ, এই জন্য কয়েক কাহিনী আওয়াজ করে ঘটনা আইতাছি আইতাছি হাঁটো যাইতাছি নিও লাইন বসিনি বাজার। আর মানুষ কাঁদি গেল সব অনুপ দিকে অভ্যস্ত আয়া বসছে। মাশাআল্লাহ, এটা ডাক না বুঝা যেত না যায় বসছি যে নারে তাকবীর, নারে রিসালাত। মেরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। কেউ ফেমেরা গুণিতা নদীর ভালিকা ঢুকলে নিব? আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা
প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সাওয়াল শাহ মরে না ঠিক কিনা প্রেম চাই না মানবী মান রে হে দয়াল চাই না সোনা দানা কোটিপতির লোকে যেতেছে আমার রাস্তা হইল যেতেছে কি জিনিস হ্যাঁ আরে পাপড়ি বা বুড়া বুড়া 70 বছর আর 60 বছর লড়তারা না লাড়ি বলবে আরে লক্ষ লক্ষ রাখতেছে আবার এক রিক্সার মধ্যে বইয়া বইয়া বুরকার আছে না যাইতে পান আসেনি কি আসেনি পান আসেনি আবার চাষা আপনার কাছে বাদ করে দিয়ে কোনো তুমি একটা খাওয়াবে প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে বলে না ঠিক কিনা বাবা কালীগঞ্জের বাবা আমি বলছিলাম রূপগঞ্জের বাবা কতলা বেড়া কি বলতা বেতারি রূপগঞ্জের কোথা মানে আমার ভাইয়া থাকা আসলে রূপগঞ্জ সুন্নি ক্যান্টনমেন্ট কথা ঠিক না করিঙ্কা না আরে বাপ কত জায়গা থেকে লোক আইছে আল্লাহ কবুল করুক বাবা একটু দূরা আসতাম আমার দেশ বিদেশে আমরা আসেননি বাজার আপনারা দেখেন কিছু আছে লোক দেখেন না দিই সিআরটিলের সামনে দেখবেন না দেখেন না তো আমি কি প্রতিদিন বই তো আমাকে দেখতাম মন চালা ওই কোনাতে বয় ওই কোনাতে বরাবর ওই আমাদের পড়তে হেমাদের একটু সিস্টেম করে দেন একটা হিসাব মিলাই দেন না বাবা তাই তো খেলাটা একটু হাত তুলে দেখি আরে হাত গুন্ডা হাতটা তুলেন না একটু দেখি না একটু নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমি কে তুমি কে আমি কে নিরাপদ বিপ্লব নিরাপদ বিপ্লব এই দেশে 53 বছর আমরা সুন্নিয়ত ধারণ করছি কিন্তু আজকে প্রমাণ করছি আমরা সুন্নিরা এই দেশের শান্তিপ্রিয় দল কথা বলে আমরা সুন্নিরাই একমাত্র শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক কিনা আর যারা সামনের বাড়ি বাসায় কইব আমার যদি একটা বুড়তো 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব তোমার আমল নামে ওই সোয়াব দেওয়া হইব এটা কাপড় ব্যবসা না এটা ধর্ম ব্যবসা দাওয়াত করলো তো নাই কি কথা কোন ঠিক যাবে ঠিক এদিকে কত হইল আমি নামাজ পড়লে সব আমি গলায় যাক আজকে আমরা নতুন আছি তো গাড়ির একটা ব্যাগ দ্বারা এক গাড়ি তুলে গেছে ওয়াজ বুঝতে বাবা গাড়ি ভরে গেছে যাও সবাই কোন মহাব্বত এখন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমি বলেছিলাম আমার চেহারার ডিজাইনার কে এই জন্য সেজদা পাওয়ার মালিক কেডা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু মাজার জিয়ারত এক শ্রেণী মানুষকে আমরা মাজার পূজা করি এই জন্য আল্লাহ করে ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে মন্দিরের সামনে প্রসাদ খাওয়াইতেছে কথা আল্লাহর দ্বারা কি নরম না শক্ত এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আল্লাহ বলে বান্দারে আমি তোরে বানাইছি এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়, হজের মাধ্যমে তার গোলামি হয়। গোলামি হয় আল্লাহর। আল্লাহ কে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দেওয়ার মাধ্যমে। আল্লাহর রহমত আজকে আছে না নাই? এত গরমের মধ্যে মানুষ বসে আছে, আপনারা জবান খুলে কোন বাহিরে যে গরম, ভিতরে কেমন গরম আছে। এই রহমতটা আমরা দিছে গেড়ায়। এই জন্য আমার যুবক ভাইরা, এই পৃথিবী এত সুন্দর পৃথিবী, একটা প্যান্ডেল বানাইতে যায় কয়টা খুঁটির ব্যবহার করলেন, অথচ এই প্যান্ডেলটা সরাইয়া আসমানের দিকে একবার তাকান। প্রথম আকাশটা বানাইছে আল্লাহ লোহা দিয়া, দ্বিতীয় আকাশটা বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, তৃতীয় আকাশটা বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া, চতুর্থ আকাশ বানাইছে ইয়াকুত পাথর দিয়া। এইভাবে আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। হ্যাঁ আমার বাবা, এত বিশাল ভারী ভারী আসমানটা আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে আমি আসমানটা বানাইলাম, থাকে থাকে বানাইলাম, তক্তায় তক্তায় বানাইলাম। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, একটা বার তাকায় দেখেন, ছোট্ট একটা পর্দা টানাইলাম, কত কোটি ব্যবহার করলাম। আর আমার আল্লাহ এত বাড়ি বাড়ি উপাদান দিয়া আমার আল্লাহ আসমান বানাইছে। আমার আল্লাহ একটা কোটিও ব্যবহার করে নাই। ওই কোটিহীন আসমানটারে বানাইছে কে? ওই আল্লাহ বলতেছে, ও বান্দা তুই দিনের বেলা চলবি, আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিয়েছি। জোরে কম ঠিক কিনা? আর কয় রাতের বেলা চলবি, আমি একটা চাঁদ লাগাই দিছি। আমি আল্লাহ সুন্দর তারকা দিয়ে আসমানটারে সুন্দর করে সাজাইলাম। এত সুন্দর আসমানটা আমি আল্লাহ বানাইলাম এবং সমতল একটা জমিন বানাইলাম। আমার মাঝে মাঝে নদী দিয়া, ওই নদীর মধ্যে রিজিক রাখলাম মাছ। মাছ কি পানি ছাড়া বাঁচে? কথা কথা কি লাগে? মাছ